ইহুদি নাসারাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করো না। তারা একে অপরের অভিভাবক। ইহুদিরা নিজেরা নিজেদের অভিভাবক, একে অপরের। তারা মুসলমানদের অভিভাবক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বন্ধু রূপে গ্রহণ করো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে কখনো হেদায়েত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ক্ষতিগ্রস্ত হবে কেন? কারণ তোমরা যদি ওই ইহুদি নাসারাদের কালচার নিজেদের ভিতরে ধারণ করো, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো, তাহলে তোমরা জালেমের অন্তর্ভুক্ত হবে, জালেমদের। আর যারা জালেম, আল্লাহ বলেন আমি তাদেরকে হেদায়েত দেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলে, আবু দাউদ শরীফের হাদিস 4031 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি যার সাদৃশ্য অবলম্বন করবে ওই ব্যক্তি তাদের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন, যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করবে, অবলম্বন করবে, সে তাদের মতো হয়ে যাবে। যারা ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করবে, তাদের সকল নীতিমালা নিজের ভিতরে আনবে, আল্লাহ রাসূল বলেন সে তাদেরও অন্তর্ভুক্ত হবে। আর ইহুদি খ্রিস্টান কি তারা জান্নাতে যাবে? তাহলে তারা যদি জান্নাতে না যায়, তাদের যারা অনুসরণ করবে তারা জান্নাতে যাবে? মুসলমান হওয়ার পরও তারা জান্নাতে যাবে না। এক নাম্বার ক্ষতি, ইহুদিদের কালচার আমাদের ভিতরে প্রবেশ করাইতে চায়। দুই নাম্বার আরেকটা ক্ষতি, সেটা কি? আমাদের মুসলমান যে নারী আছে, মুসলিম নারীদেরকে ছোট ছোট পোশাক, পাতলা ছোট ছোট পোশাক তাদের ভিতরে চাপিয়ে দিতেছে। তারা ওইগুলোর মধ্যে দাবিত হইতেছে এইগুলোর মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন, যে মহিলারা ছোট ছোট পোশাক পরিধান করবে তারা কখনো জান্নাতে যাবে না। মুসলিম শরীফের হাদিস 7086 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে দুই শ্রেণীর লোক আছে যারা কখনো জান্নাতে যাবে না। দুই শ্রেণীর লোক যারা কখনো জান্নাতে যাবে না। এক শ্রেণীর লোক যারা নিজেদের হাতে গরুর লেজের মতো চাবুক ধরবে, যাদের হাতের মধ্যে গরুর লেজের মতো চাবুক থাকবে এবং তারা ওই চাবুক দিয়ে অন্যায়ভাবে মানুষদেরকে পিটাইবে। এমন আছে না? মানুষদেরকে অন্যায়ভাবে পিটাইবে, আঘাত করবে। আল্লাহ রাসূল বলেন ওই সকল লোকেরা কখনো জান্নাতে যাবে না। আর কারা, আর কোন শ্রেণীর লোক জান্নাতে যাবে না? আল্লাহ রাসূল বলেন আর এক শ্রেণীর লোক হলো ওই সকল মহিলারা যারা কাপড় পরিধান করবে, কিন্তু তারা কাপড় পরিধান করার পরও কেমন যেন উলঙ্গ। যারা কাপড় পরিধান করবে, কিন্তু কাপড় পরিধান করার পরও কেমন যেন তারা উলঙ্গ হয়ে রয়েছে। এমন মহিলা আছে না বাংলাদেশে? কাপড় পরিধান করছে, কেমন যেন সে উলঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যে সকল মহিলারা কাপড় পরবে কিন্তু উলঙ্গের মতো, তারা তো জান্নাতে যাইতে পারবে না। এমন কি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাইবে না। জান্নাতে যাবে না তো দূরের কথা, তারা জান্নাতের ঘ্রাণ পাবে না। জান্নাতের ঘ্রাণ এত সুগন্ধ, কত দূরে যাবে, আর তারা কেমন দূরে থাকবে যে তাদের কাছে জান্নাতের ঘ্রাণ যাবে না। আল্লাহ রাসূল বলেন তারা হলো দুই শ্রেণীর লোক। এক নাম্বার হলো যাদের হাতে চাবুক থাকবে, অন্যায়ভাবে মানুষদেরকে আঘাত করবে। দুই নাম্বার যারা এমনভাবে পোশাক পরিধান করবে, যে সকল মহিলারা যারা পোশাক পরিধান করার পরেও দেখা যাবে তারা উলঙ্গ। এমন আছে না?
এ হলো 3 নাম্বার। এই সকল রাত যেটাকে মুসলমানেরা উদযাপন করে, এই সকল রাতের মাধ্যমে, এই সকল কয়েকটা বিষয়ের মাধ্যমে আমাদেরকে এরকম কালচার চাপিয়ে দিতেছে। আরেকটা যেই রাতে হয়েছে সেটা হলো আতশবাজি, এগুলো বাজায় না, এইগুলোর মাধ্যমে মানুষদেরকে ক্ষতি করে। এমন অনেক মানুষ আছে যারা শুধু শুধু ক্ষতি হইতেছে তাদের, এইগুলোর মাধ্যমে হইতেছে না। কত পাখি মারা গেছে যে ওই রাত্রে, হিসাব ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একটা সামান্য ছোট্ট একটা চড়ুই পাখি যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে মারে, কিয়ামতের কঠিন ময়দানে এটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। নাসাই শরীফের হাদিস, 4446 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কতালা উসফুরুন ফামা ফাওকাহা, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে একটা চড়ুই পাখি হত্যা করে, যেটা একেবারে ছোট একটা চড়ুই পাখিকে যদি কোনো ব্যক্তি হত্যা করে, মহান আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তার কাছ থেকে হিসাব নিবে। যারা অন্যায়ভাবে ছোট্ট একটি চড়ুই পাখিকে হত্যা করে, কিয়ামতের সময় তার কাছ থেকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কেন হত্যা করেছো।